গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে গিয়ে রবিবার, এখন ঘড়িতে বাজে 10টার কাছাকাছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখানে আমি 5 জনের 5টা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। এমনি ডিমে যেটা হয় আর কি, সাদা অংশটা বেশি থাকে, কুসুমটা কম থাকে। আর এটা হচ্ছে পুরো উল্টো, এতে কুসুম বেশি থাকে, সাদা অংশটা কম থাকে। আর অন্য ডিমের থেকে এই ডিমগুলো খেতেও ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, ওদিকে ডিম বসিয়ে দিয়েছি। আর এখানে বাবুর জন্য চিকেন এনেছিল সন্দীপ বাজার থেকে। তো চিকেন করবো বলে, বাবুরটা তো আলাদা করেই করি, ওই জন্য ওটা আগে প্রেশারে করে নিচ্ছিলাম। তেল দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, আদা রসুন সমস্ত কিছু বাটা দিয়ে, একটু টমেটো দিয়ে, আর তারপরে এই 6-7টার মতো সিটি দিয়ে দিই। তো এখানে ডিমটা প্রায় হয়ে গেছে। আর বাবুর এটা একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাক, ভাজা হয়ে যাক, তারপরে ওর টমেটো দিয়ে একটু চিকেনটা কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো বাবুর চিকেনটা তো এখানে বসিয়ে দিলাম, 5-6টার মতো সিটি হোক, তারপরে নামিয়ে নেব। আর আজকে তো চিকেন হচ্ছে, তার সাথে সন্দীপ আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। এই প্রথম আমরা এবছরে ইলিশ মাছ খাবো। তো চান টান করে ভগবানের এই সবেমাত্র পুজো করলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে বাবুকে খাওয়াবো। তো বাবুর তো চিকেন রেডি হয়ে গেছে, ওকে চিকেন খাইয়ে দিয়ে, মানে চিকেন না, ওকে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে আমি ভাবছি আমাদের জন্য আজকে একটু দই চিকেন বানাবো। তো ওকে আগে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে ফ্রেশ করে দিই, তারপরে আমি আমাদের জন্য বানাবো। ততক্ষণে এখন মা ভাতটা হয়ে গেছে, ওই শাক চচ্চড়ি ইলিশ মাছের কী সব করছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। চলো, ভাত খাবে ছোনা, একটা হামি দিয়ে দাও তো মা। আই লাভ ইউ মা, তুমি বলো। চলো। তো ওই হচ্ছে বাবুর চিকেন, আর এটাতে হচ্ছে সর্ষে ইলিশ হয়েছে, ভাত আছে, আর এতে ইলিশ মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি আছে। আর এতে কি আছে, এতে ওই আগের দিনের মাটনটা একটু আছে বাবার জন্য অল্প। ওকে খাইয়ে দাইয়ে চান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, এবার চিকেনটা বানাবো। চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেট করতে আমি দিচ্ছি হচ্ছে নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা বাটা। এটা দিয়ে আমি এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তো এটা এখন 5 মিনিট ম্যারিনেটের জন্য রাখা থাক। তো 10 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে আমি এখন কড়াইতে তেল দিয়েছি। আর আমার আগে যে ম্যারিনেট করা চিকেন ছিল সেটাকে আমি এখন তেলেতে ভাজবো। আর এই যে দেখো, আমার অর্ধেক ভাজা হয়েও গেছে, আর অর্ধেক এখানে কড়াইতে রেখেছি, সেগুলো এখন ভাজাভুজি হচ্ছে। পুরো চিকেনটা ভেজে নেওয়ার পরে আমি আর একটু তেল দিয়ে ওতে এখন আমি গোটা গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি এতে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবার পরে আমি এতে রসুন বাটা আর আদা বাটা এগুলো অ্যাড করলাম। এগুলো একটু ভাজার পরে তারপরে এতে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, আর তারপরে দেব হচ্ছে এর সাথে জিরে গুঁড়ো। এই যে এখানে জিরে পাউডার দিলাম, ধনেটা ঘরেতে গুঁড়িয়ে নিয়েছিলাম, জিরেটা আর ঘরে গুঁড়োইনি কারণ জিরে পাউডার করাই ছিল। আর তারপরে এখানে চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা একটু ভালো করে ওর সাথে নেড়ে তারপরে আমি এখানে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার পুরো দইটা আমি এতে দিয়ে দিলাম। তারপরে এই দইয়ের বাটিটা ধুয়ে যে জলটা বেরোয়েছে সেই জলটা আমি এতে দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখলাম নুন আর ঝালটা একটু দিতে হবে, তো নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আরেকটু এতে জল দিয়ে এটা এখন চাপা দিয়ে রাখলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলাম। এরপর 15 মিনিট পরে দেখলাম যে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে। যেহেতু চিকেনটা একটু ফ্রাই করা ছিল তাই জন্য চিকেনটা হতে বেশি টাইম লাগেনি। আর তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো চিকেন আমার অলমোস্ট প্রায় হয়ে গেছে, আর একটু ফুটে যাক তারপরে নামিয়ে নেব। আর এখানে আমি, মা, সন্দীপ 3 জনে মিলে খেতে বসলাম। আর রান্না তো তোমাদেরকে আগেই দেখিয়েছি কি রান্না হয়েছে। কি খাবে? জল? ঝাল লেগেছে? মাছ খেয়ে ঝাল লেগেছে বাবু? ভিডিও করছে আমি। আচ্ছা, এরকম না, হাত এখান থেকে সরাও। হ্যাঁ হ্যাঁ, বলো বাবাই খাচ্ছে, বাবাই খাচ্ছে, খাবার দেখাচ্ছে। বলো কি কি রান্না বলো। শাক, মানে হাত এখান থেকে সরাও, হাতটা। দেখো নিচে ধরো, নিচে, হ্যাঁ নিচে, এই যে নিচে। আর দাদার কাছে দেখিয়ে আসো, যাও।
দেখেছো আমার পাকা বুড়িকে, ও আমাকে ফোন দেবে না, ওকে ফোন দিতে হবে, ও সবার ভিডিও করে দেবে। কি অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘড়িতে বাজছে 6:30, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুতে আসলাম। শোয়া তো আর হলোই না, উল্টে কী হলো, আমার যখন খাচ্ছিলাম তখন মেয়েটা কী করেছে, দুপুরবেলা ওই খাবার পরেও বেদানা খাচ্ছিল, আর একটা বেদানা নিয়ে না ও নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এবার সেই নিয়ে হচ্ছে সেই দুপুর থেকে কিছুতেই তো ও ঘুমালো না। আমরা নাকে অনেকবার চেক করলাম, নাক তো এমনিতে দেখতে দিচ্ছেও না, তাও একটুখানি যখন ঘুমাচ্ছিল তখন একটু চেক করে দেখলাম যে নাকের ভিতর কিছু নেই, কিন্তু ও বারবার সেই বলতে আছে, আবার নাকটাকে এরকম করে রগড়াচ্ছে আর আবার করছে, সেই করে করে দুপুরবেলা কিছুতেই ঘুমালো না। তারপরে আবার দেখলাম, সে দেখতে পেলাম না, মনে তো হচ্ছে নেই। এখন বাইরে ঘুরছে, এখন তো আর কিছু নাক টাক রগড়াচ্ছে না, মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। নাকের যে নাসেল ড্রপটা ছিল সেটা 2-3 বার দেওয়ার পরে মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। জিনিসটা ছিল না মনে হচ্ছে, যদি থাকতো তাহলে আর অস্বস্তি ফিল হতো, বাট মনে তো হচ্ছে নেই। তো যাই হোক, আমি এই সবেমাত্র সন্ধে দিলাম, বাইরে এখন সন্ধে হয়ে গেছে, এবার নিচে যাব। আর সন্দীপ এখন এখানে কাজ করতে বসেছে, দেখছি, দাঁড়ানো নিচে যাই। আরে নিচে যাই না, আমাকে দেখে বলো। আমার দেখছি যদি না পাওয়া ওদের দোকান থেকে কিছু একটা ছোট লজেন্স আনতে হবে কিছু। কি হয়েছে? কি হয়েছে ফোনে? কি হয়েছে আবার? কি হলো? তো রাগ কিসে? এত কিসে রাগ দেখানো তোমার? মুখটাকে নিচু করে। ফোনে কি হয়েছে? ফোনে গান হয়নি? দেখি আমাকে দাও, হচ্ছে কিনা দেখি। দেখি মিউজিক হচ্ছে কিনা। এই তো হচ্ছে, হচ্ছে তো। হ্যালো, হ্যাঁ, কে কে বলছো? ও আচ্ছা, সিন্ধার সাথে কথা বলবে? বলো বলো, কথা বলো। হ্যালো, কে জিজ্ঞাসা করো। বলো ভালো। আচ্ছা, কানে নেবে তো, কানে নিয়ে জিজ্ঞাসা করো। ভালো প্লিজ। কেন প্লিজ? এটা আমি দিয়ে দে তো বাবু, আমাকে দে, আমাকে দে। তোমার নাকে আর কিছু হয়নি তো? নাক এখন ঠিকঠাক আছে? ঠিক আছে। আজকেও ফাংশন দেখতে যাবে? মানে সবাই কত সুন্দর নাচ করবে, দেখতে যাবে না? তো এখন ওই 11:15 বাজে, বাবু 10-15 মিনিট হবে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আজকে যেহেতু দুপুরবেলা একটুও ঘুমায়নি না, মানে ওই 8 ঘন্টার মতো ঘুমিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আমরা ওই ফাংশান দেখতে গিয়েছিলাম, এত ওখানে নাচছে কি বলবো, সবাই বলছে তোমার মেয়েকে নাচের স্কুলে ভর্তি করবে। তো আর ভালো লাগছিল না, মনে ঘুম পাচ্ছিল, যখনই খাইয়েছি তারপরেই ওর ঘুম এসে গেছে। তো আবার তাও নিয়ে গিয়েছিলাম, তো ঘুম পেয়ে গেছে। যখন আমাকে ঘুম পাচ্ছিলো, আমাকে বলছে মা বাড়ি করছে। তারপরে আবার বাড়িতে নিয়ে আসছে জামা টামা চেঞ্জ করে দিতে। এই সবে মাত্র 10-15 মিনিট হবে মেয়ে আমার ঘুমালো। আর এদিকে সন্দীপ এখন কাজ করছে। কি অবস্থা দেখো একবার। কালকে সকালের কথা ভেবে আমার চিন্তা হচ্ছে, কালকে সকালে এই জায়গাটা কি অবস্থা হয়ে থাকবে। একটু গুছিয়ে দেবে হ্যাঁ বাবু। আর এই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার, রুটি, ওখানে গজা আছে, আর এখানে দুজনের দুটো চিকেন।